হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং এর ক্লাসে। অলরেডি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের টাইপ কাস্টিং নিয়ে। পাইথন প্রোগ্রামিং এর টাইপ কাস্টিংটা অ্যাপ্লিকেবল অনলি ফান্ডামেন্টাল ডাটা টাইপের ক্ষেত্রে। ফান্ডামেন্টাল 5টি ডাটা টাইপ রয়েছে পাইথনে: ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, বুলিয়ান এবং স্ট্রিং। 5টা ডাটা টাইপের কনভার্সন গুলো আমরা আমাদের টাইপ কাস্টিং এর মধ্যে দেখেছি। টাইপ কাস্টিং বলতে জাস্ট একটা এই 5টা টাইপের মধ্যে এক টাইপের ডাটার ভ্যালুকে অন্য টাইপের ডাটা ভ্যালুতে কনভার্ট করাটাকে আসলে টাইপ কাস্টিং বলা হয়। তো আজকে আমরা আলোচনা করব আমাদের টপিকসে, সেটা হচ্ছে যে মিউটেবল এবং ইমমিউটেবল। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মিউটেবল অ্যান্ড ইমমিউটেবল, কোন কোন ডাটা টাইপগুলো মিউটেবল, কোন কোন ডাটা টাইপগুলো ইমমিউটেবল। অলরেডি আমরা আলোচনা করেছিলাম আমাদের ডাটা টাইপস এর ক্লাসগুলোতে। আমি অলরেডি বলেছি কোন ডাটা টাইপ। আমরা জাস্ট সারসংক্ষেপ হিসেবে আজকের ক্লাসটা আমরা আলোচনা করব ডাটা মিউটেবল ভার্সেস মিউটেবল ভার্সেস ইমমিউটেবল ভার্সেস ফান্ডামেন্টাল ডাটা টাইপ, ফান্ডামেন্টাল ডেটা টাইপস। সো মিউটেবল বলতে আমরা বুঝবো যে যা একবার যখন ডিক্লেয়ার করা হবে, ডিক্লেয়ার করার পরে আমাদের যে ভার্চুয়াল পিভিএম যে আছে পাইথন ভার্চুয়াল মেশিনের মাধ্যমে যখন একটা অবজেক্টকে একটা মেমোরি লোকেশন অ্যালোকেট করা হবে, ওই মেমোরি লোকেশনে অ্যালোকেট করার পরে আর চেঞ্জ করা যাবে না যখন, সেই বিষয়টাকে আমরা বলবো, সেই সব ডেটা টাইপসকে আমরা বলছি ইমিউটেবল। ইমিউটেবল মিন্স নট চেঞ্জেবল, নট চেঞ্জেবল। আরেকটা হচ্ছে মিউটেবল, দ্যাট মিন্স চেঞ্জেবল। আমাদের মনে রাখতে হবে, আমরা এর আগেও বলেছিলাম all fundamental data types are immutable. All fundamental data types are immutable. So এখন আমরা কোনটা মিউটেবল এবং কোনটা ইমিউটেবল এই ডাটা টাইপ গুলো আমরা লিখবো। যেহেতু অল ফান্ডামেন্টাল ডাটা টাইপস ইমিউটেবল, সুতরাং ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, বুলিয়ান, স্ট্রিং। এছাড়াও আমরা যখন আলোচনা করেছিলাম আমাদের ডাটা টাইপে, তখন আমরা কভার করেছিলাম বাইটস ডেটা টাইপটা হচ্ছে ইমিউটেবল, রেঞ্জ ইমিউটেবল, টাপল। হোয়াট ইজ টাপল? টাপলটা হচ্ছে আমাদের লিস্টের একটি রিড অনলি ভার্সন। এবং ফাইনালি ফ্রোজেন সেট। এই 9 ক্যাটাগরির ডাটা টাইপ হচ্ছে আমাদের ইমিউটেবল, চেঞ্জ করা যাবে না। এবং মিউটেবল ডাটা টাইপগুলো হচ্ছে বাইটারে, বাইটারে, লিস্ট ডেটা টাইপ, সেট ডেটা টাইপ এবং ফাইনালি ডিকশনারি ডেটা টাইপ। আমরা এই 9টা ডাটা টাইপের বাইরে আরেকটা ডাটা টাইপ রয়েছে, সেই ডাটা টাইপটা হচ্ছে নান ডাটা টাইপ। নান ডাটা টাইপের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একবার যখন নান ডাটা টাইপকে অ্যাসাইন করা হয় তখন মেমোরিতে ওটা নান হিসেবে থাকে। যতবারই আমরা যখন ওই নানটাকে ডিক্লেয়ার করি না কেন, একটা জায়গায় এটা পয়েন্টিং করে। সুতরাং নান একটি ইমিউটেবল ডাটা টাইপ। সো মিউটেবল এবং ইমিউটেবল আমরা ডাটা টাইপটা জানলাম এবং বুঝলাম যে নন চেঞ্জেবল এবং হচ্ছে মিউটেবল চেঞ্জেবল। একটা অবজেক্ট যখন আমরা বলেছিলাম যে পাইথন প্রোগ্রামিং এর এভরিথিং ইজ অবজেক্ট, যখন একটা অবজেক্ট ক্রিয়েট করা হয় এবং ওই অবজেক্টটাকে যদি চেঞ্জ করার জন্য ট্রাই করা হয় এবং সেটা যদি চেঞ্জ না হয়ে অন্য আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয় এবং ওই আগের যে অবজেক্টটা আছে সেটা যদি নন চেঞ্জেবল অবস্থায় থাকে, তখন সেই ধরনের ডেটা টাইপকে, সেই ধরনের অবজেক্টকে আমরা বলছি ইমিউটেবল। সহজ কথায় ইমিউটেবল মিন্স নন চেঞ্জেবল, যেটা চেঞ্জ করা যাবে না, আর মিউটেবল চেঞ্জেবল, যেটা চেঞ্জ করা যাবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, x সমান সমান 10। আমরা যেই উদাহরণটা দেখি সবসময় x সমান সমান 10। তো 10, এই 10টা যখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট আইডি দিয়ে এর মেমোরি লোকেশনটা যখন আমরা প্রিন্ট করব, দেখার পরে
আমরা এই ধরনের অনেক সময় অপারেশন ইউজ করা হয়, এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান। দেন আমরা এখান থেকে আমাদের এক্স এর আইডিটা প্রিন্ট করব। এখানে দুইটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে এক্স যখন আমরা 10 হিসেবে ডিক্লেয়ার করলাম, তখন আমাদের এক্সটা 10 কে পয়েন্টিং করে। পয়েন্টিং করার পর সেই 10 এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে একটা মেমোরি লোকেশনে পিক করে। এবং একইভাবে আমরা যখন এক্সটাকে আবার ডিক্লেয়ার করলাম, তখন এই এক্সটার যে 10 ভ্যালুটা, এই পয়েন্টিংটা ছেড়ে দিয়ে সে নতুন এক্স এর দিকে পয়েন্টিং করে এবং আগের এই যে এক্সটার ভ্যালুটা আছে সেই আগের এক্স ভ্যালুটাকে সে ছেড়ে দেয়। আচ্ছা, উদাহরণটা আমরা একটু দেখি এখানে প্রিন্ট করে। এক্স পাইথন আমরা রান করছি, এক্স সমান সমান 10 প্রিন্ট আইডি এক্স। এই ক্ষেত্রে আমাদের মেমোরি লোকেশনটা হচ্ছে এইরকম, এই লোকেশনে আমাদের এক্স এর ভ্যালুটাকে পয়েন্টিং করেছে, 10 ভ্যালুটাকে রেখেছে এই মেমোরি লোকেশনে এবং এই মেমোরি লোকেশনে এক্স পয়েন্টিং করেছে। এখন এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান আমরা যদি আহ, দিয়ে এবার আমরা যদি প্রিন্ট করি আইডি এক্স এর মেমোরি লোকেশনটাকে যদি আমরা প্রিন্ট করি, দেখব ভিন্ন একটি লোকেশনে আমাদের নতুন যে এক্স এর ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে প্রিজার্ভ করেছে। দ্যাট মিনস আমরা যদি একটু দেখি, ধরি এইরকম একটা ভ্যালু যেখানে আমাদের 10 ভ্যালু রয়েছে। সো এক্স সমান সমান 10 মানে এক্স 10টাকে পয়েন্টিং করেছে। এই 10 মেমোরি লোকেশনে যখন 10টাকে অ্যাসাইন করা হয়, তখন মেমোরি লোকেশনে একটা জায়গা দখল করে এক্স এই 10টাকে পয়েন্টিং করে। যখন নতুন ভাবে আবার আমাদের আরেকটা ভ্যালু চলে আসছে, যখন এক্স প্লাস ওয়ান দ্যাট মিনস 11 হয়ে যাচ্ছে, তখন এটা অন্য আরেকটা মেমোরি লোকেশন সে দখল করে এবং এক্স কে যখন এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান এই মেমোরি লোকেশনের দিকে ইন্ডিকেট করে, তখন এক্স পয়েন্টিং করে এই মেমোরি লোকেশনটাকে। এবং এই যে মেমোরি লোকেশন আগে যে পয়েন্টিং করা ছিল, এটাকে সে কানেকশনটাকে ডিসকানেক্ট করে দিচ্ছে, এই কানেকশনটাকে সে ডিসকানেক্ট করে দিচ্ছে। এরপরে যখন ডিসকানেক্ট করে দিচ্ছে এবং এক্স এর ভ্যালুটা 11 হিসেবে সে কাউন্টিং করতে থাকে। এবং এক সময় আমাদের পাইথন প্রোগ্রামিং হোক বা যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হোক, ইন্টেলিজেন্ট প্রোগ্রামিং গুলোর ক্ষেত্রে, যাওয়ার ক্ষেত্রেও একটা বিগেস্ট ফ্যাসিলিটি হচ্ছে এই যে গুলো আছে, যে পয়েন্টিং গুলো ছেড়ে দেয়, একটা নির্দিষ্ট টাইম পরে এই ভ্যালুগুলো গার্বেজ কালেকশনে চলে যাচ্ছে এবং এই গার্বেজ কালেকশনে চলে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে গার্বেজ কালেকশন গুলো ক্লিয়ার হয়ে যায়, মেমোরি ক্লিয়ার করে দেয়। এটা একটা বিগেস্ট ফ্যাসিলিটি। এই কারণে আমাদের প্রোগ্রামিং এর পারফরমেন্স অনেক বৃদ্ধি পায়। আশা করি পয়েন্টিং এর বিষয়টা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ইমিউটেবল ডাটাগুলো কিভাবে পয়েন্টিং হয়। সবগুলো ডাটা এভাবে পয়েন্টিং হয়, কিন্তু যেটা ইমিউটেবল সেটা চেঞ্জ করা যায় না, সেটা এভাবে থেকে যায়, আস্তে আস্তে গার্বেজ কালেকশনে চলে যায় এবং নতুন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাতে আমাদের যেই ভেরিয়েবল অ্যাসাইন করা হয় সেই ভেরিয়েবলটি পয়েন্টিং হয়। আমাদের এখানে একটা প্রশ্ন হতে পারে যে এই যে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হলো, প্রতিবার এরকম যদি নতুন অবজেক্ট ক্রিয়েট হয় এবং এভাবে সেভারাল টাইম যদি অবজেক্ট ক্রিয়েট হয়, তখন দেখা যাচ্ছে যে আমাদের মেমোরি কনজিউমটা বেশি হবে, সেক্ষেত্রে পারফরমেন্স ডিক্রিজ হতে পারে। তো এই এই কারণেই আমাদের রয়েছে গার্বেজ কালেকশনের যে কনসেপ্টটা, সেটা যে অটোমেটিক এটা গার্বেজ কালেকশনে চলে যাবে এবং একটা নির্দিষ্ট সময় পর এই গার্বেজ কালেকশনটা কিল হয়ে যাবে। সো আমি মুছে দিচ্ছি। নেক্সট আমি আরেকটা বিষয় আমি একটু আলোচনা করছি। So, একটা বিষয় এখানে যদি আমরা দেখি যে আবার উদাহরণটা x সমান সমান 10 প্রিন্ট আইডি এক্স, আবার x সমান সমান যে আগের যে উদাহরণটা x সমান সমান x প্লাস ওয়ান, এবং এখানে আমরা যখন প্রিন্ট করছি আইডি এক্স, এখানে কিন্তু আমাদের যেহেতু আমরা আগে দেখলাম যে আমাদের যে মেমোরি লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই 10টা গার্বেজ কালেকশনের জন্য রেডি আছে আর কি।
কোনো কারণে পরবর্তীতে যদি আমার প্রয়োজন হয় যে এই 10 ভ্যালুটাকে আবার অ্যাসাইন, মানে আমি একটা y সমান সমান 10 আমার প্রয়োজন আছে 10 ভ্যালুটাকে, দেন আমি যখন y সমান সমান 10 দিব, তখন কিন্তু গার্বেজ কালেকশন থেকে অটোমেটিক্যালি সেই ভ্যালুটাকে আমাকে কিন্তু লোকেট করে দিবে। প্রিন্ট আইডি ওয়াইটাকে সেই মেমোরি লোকেশনের সাথে একইভাবে পয়েন্টিং করে দিবে। আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টিং ভ্যালুটা দেখতে পাচ্ছি সেম এক্স কে যেই লোকেশনে আগের বার পয়েন্টিং করেছিল সেই মেমোরি লোকেশনে ওয়াই কেও পয়েন্টিং করছে। তো এটা একটা ভালো একটা ফ্যাসিলিটি, এই কারণে অনেক সময় আমাদের পারফরমেন্স অনেক ইনক্রিজ হয়। মুছে দিচ্ছি। এখন সাপোজ ধরেন আমাদের একটা ডেটাবেস তৈরি করা দরকার, সেটা হচ্ছে যে কিংবা আমাদের একটা প্রোগ্রামিং করা দরকার, সে প্রোগ্রামিং আমাদের অফিসের সকল এমপ্লয়ির ইনফরমেশন রাখা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, নেম নামের একটা ভেরিয়েবল নিব। নেম, তার যদি অফিস আইডি থাকে, অফিস আইডি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার। এরপর আমরা নিতে পারি যে হোম ডিস্ট্রিক্ট, ব্লাড গ্রুপ। সো একটা অফিসের এরকম আমরা একটা তালিকা তৈরি করছি, অথবা অফিস লোকেশন, অফিস লোকেশন এরকম আমরা একটা ডেটাবেস করতে যাচ্ছি। তখন দেখা যাচ্ছে যে আমাদের 1 লক্ষ, কোন একটা অফিসের 1 লক্ষ এমপ্লয়ি আছে, 1 লক্ষ এমপ্লয়ির কোন একটা ডেটাবেস আমরা করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের অফিস আইডি 1 লক্ষ হবে, 1 to 1 লাখ। এবং 1 লক্ষের মধ্যে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামের নাম হচ্ছে আলাদা আলাদা নাম থাকবে সবার, কারো নাম একরকম নাও হতে পারে, মাদার্স নেম এরকম, মোবাইল নাম্বার। বাট লোকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাল্টিপল অফিসারের লোকেশন হতে পারে এরকম ঢাকা। ইভেন এরকম হতে পারে যে 1 লক্ষ অফিসের যে লিস্ট করছে এমপ্লয়ি, 1 লক্ষ এমপ্লয়ির অফিস লোকেশন হচ্ছে ঢাকা। এবং ব্লাড গ্রুপের ক্ষেত্রেও কিন্তু এটা রিপিটেশন হতে পারে, কারো এ পজিটিভ, এরকম দেখা যাচ্ছে 1 লক্ষর প্রায় 5000, 50,000, কিংবা আমরা ধরে নিচ্ছি যে 10,000 এমপ্লয়ির এরকম রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ। তো পাইথন প্রোগ্রামিং এর এটা একটা ইমিউটেবল এবং মিউটেবলের জন্য একটা বিগেস্ট কনসেপ্ট হচ্ছে এরকম একটা, আমরা যখন অফিস লোকেশন ঢাকা হবে, তখন ঢাকা DHK, অফিস লোকেশন ঢাকা, লোকেশন ভেরিয়েবল ঢাকাকে পয়েন্টিং করবে। কার জন্য? লোকেশন 1, 1 নম্বর এমপ্লয়ির জন্য। লোকেশন 2, দ্যাট মিনস 2 নম্বর এমপ্লয়ির জন্য পয়েন্টিং করবে ঢাকা। 3 পয়েন্টিং করবে ঢাকা। এরকম ডট 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 1 লক্ষ 1 লাখ যেই 1 লাখ যে এমপ্লয়িটা আছে, 1 লাখ নাম্বার যে এমপ্লয়ি, সেও পয়েন্টিং করবে ঢাকা। দ্যাট মিনস এই যে 1 লক্ষ এমপ্লয়ির জন্য আমাকে পয়েন্টিং করছে একটা মেমোরি লোকেশনকে, সেক্ষেত্রে আমার এখানে পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে। একইভাবে ব্লাড গ্রুপের ক্ষেত্রে যখন অ্যাসাইন করবে, সে 6টা ব্লাড গ্রুপ, 8টা ব্লাড গ্রুপের জন্য 8টা মেমোরি লোকেশন সে অ্যাসাইন করবে, এবং একই মেমোরি লোকেশনকে সে বারবার পয়েন্টিং করবে। তো এই কারণে, এই পয়েন্টিং এর কারণে আমাদের পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে, এবং সেক্ষেত্রে আমাদের মেমোরির কনজিউমটাও কমে যাবে। যদি এই যে ঢাকাটাকে মিউটেবল এখানে লুক পয়েন্টিং করছে, সো ঢাকা হচ্ছে একটা স্ট্রিং, এসটিআর আমরা বলেছি একটা ইমিউটেবল ডেটা টাইপস, ডেটা চেঞ্জ করা যাবে না। এখন যদি মিউটেবল হতো, সেই ক্ষেত্রে দেখেন যে ঢাকার জায়গায় আমার লোকেশন 2 নম্বর এমপ্লয়ির জন্য হঠাৎ করে তার অফিস লোকেশন চেঞ্জ হয়ে গেছে টাঙ্গাইল হয়ে গেছে। তখন যখন এই লোকেশনটা এখানে পয়েন্টিং করবে, দ্যাট মিনস এই লোকেশনটা
ডিস্ট্রয় হয়ে যাবে। কেন? কারণ এটা ইমিউটেবল। সেই কারণে যখন নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট হবে তখন নতুনভাবে এটা শেয়ারিং হবে এবং এটা লিঙ্কটাকে ক্রস করে দিবে। বাট এটা যদি এরকম হতো যে ইমিউটেবল, দেন 2 নাম্বার এমপ্লয়ির জন্য যখন আমরা এটা টাঙ্গাইল করে দিব, সাথে সাথে কিন্তু বাকি সবগুলো যে এমপ্লয়িগুলো আছে সেই এমপ্লয়িগুলো এফেক্টেড হবে। এই কারণে আসলে ইমিউটেবল যে কনসেপ্ট প্রোগ্রামিং এর এটা রয়েছে। এটা একটা চমৎকার ফিচার যে এরকম মিউটেবল ইমিউটেবল, সে কারণে নতুন আরেকটি লোকেশন, মেমোরি লোকেশনে সে পয়েন্টিং করেছে, পয়েন্টিং করে যার জন্য প্রযোজ্য সেই ভেরিয়েবলটাকে এই নতুন পয়েন্টিং এ অ্যাসাইন করে দিয়েছে। একই লোকেশনে বারবার এরকম পয়েন্টিং যেটা করছে, দ্যাট মিন্স আমরা এটাকে বলতে পারি রিইউজ করছে, রিইউজিং হচ্ছে। তো পাইথন প্রোগ্রামিং এর রিইউজিং এর যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল 3টা ডেটা টাইপের জন্য। রিইউজিং, রিইউজিং মিন্স একই মেমোরি লোকেশনকে বারবার পয়েন্টিং করছি। রিইউজিং সাপোর্ট সাপোর্ট অনলি ইন্টিজার, বুল এবং str টাইপ, and not support float and complex. ফ্লোট এবং কমপ্লেক্সের ক্ষেত্রে রিইউজিংটা সাপোর্ট করে না, বাট এই 3টা ক্ষেত্রে রিইউজিংটা সাপোর্ট করে। রিইউজিং মিন্স একই যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হবে, একটা ভ্যালু যখন অ্যাসাইন করা হবে একটা ভেরিয়েবলে, ওই ভ্যালুর জন্য একটা মেমোরি লোকেশন অ্যালোকেট হবে এবং ওই যতগুলো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব তখন ওই মেমোরি লোকেশনটাকে পয়েন্টিং করবে। তো এটা ফ্লোট এবং কমপ্লেক্সের জন্য, ফ্লোট এবং কমপ্লেক্স সাপোর্ট করে না, বাট ফ্লোট এবং কমপ্লেক্স কিন্তু ইমিউটেবল ডেটা টাইপ। ইন্টিজার, বুল এবং str এর মতো ফ্লোট এবং কমপ্লেক্সও ইমিউটেবল ডেটা টাইপ। সো এখন যখন পাইথন প্রোগ্রামিং আমরা যখন রান করি, আমরা যখন পিভিএম যেটা বলি, পাইথন ভার্চুয়াল মেশিন, যেটা প্রথমে রান করি, রান করার সাথে সাথে আমার পাইথন প্রোগ্রামিং অটোমেটিক 0 থেকে 256 এই ভ্যালুটাকে, এই এই ভ্যালুগুলোকে সে মেমোরিতে অটোমেটিক অ্যাসাইন করে ফেলে। একটা পাইথন যখন প্রোগ্রামিং রান হয়, এই রানের মধ্যেই এই পিভিএম এর মধ্যেই এটা এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এবং অটোমেটিক্যালি যখন রান হয় তখন 0 থেকে 256 এই ভ্যালুগুলো অটোমেটিক আমাদের পাইথন প্রোগ্রামিং এ মেমোরি অটোমেটিক অ্যাসাইন করে ফেলে। সো মেমোরিতে যখন অ্যাসাইন করে, দ্যাট মিন্স আমরা বলেছিলাম পাইথন প্রোগ্রামিং সবকিছু অবজেক্ট, দ্যাট মিন্স 0 থেকে 256 এতগুলো অবজেক্ট এবং এর সাথে আরো অনেকগুলো অবজেক্ট অটোমেটিক্যালি সে ক্রিয়েট করে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে কস্টলি অপারেশন যেটা, সেটা হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েশন। এজন্য বারবার যাতে অবজেক্ট ক্রিয়েশন করতে না হয় সেজন্য আমরা চেষ্টা করব যে একটি যদি অবজেক্ট একবার ক্রিয়েট করে ফেলি, সেই অবজেক্টটাকে রিইউজ করার জন্য আমরা চেষ্টা করব। এখন ধরি ইন্টিজার আমাদেরকে রিইউজেবল যে ফ্যাসিলিটিটা, রিইউজেবল ইউজেবল রিইউজিং ফ্যাসিলিটিটা প্রোভাইড করবে শুধুমাত্র 0 থেকে 256 এই ভ্যালুর মধ্যে। আমরা যদি 257 যদি আমরা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রিইউজিং ফ্যাসিলিটিটা প্রোভাইড করবে না। একই ক্ষেত্রে আমরা জানি যে বুলিয়ানের ক্ষেত্রে অনলি 2 ভ্যালু, 0 এবং হচ্ছে 1, দ্যাট মিন্স ট্রু অ্যান্ড ফলস। আমরা এখানে ট্রু ফলস লিখলেও পাইথন প্রোগ্রামিং অটোমেটিক্যালি পিভিএম 0 এবং 1 এর মাধ্যমে বুলটাকে প্রকাশ করে এবং str স্ট্রিং এর জন্য শুধুমাত্র লেটার। বাট ফ্লোটের ক্ষেত্রে ফ্লোট নট সাপোর্টেড, কমপ্লেক্স নট সাপোর্টেড। আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, আমরা একটা উদাহরণে যাই। x সমান সমান 10, y সমান সমান 10, z সমান সমান 10। দ্যাট মিন্স আমরা এখানে 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, x, y এবং z, এবং 3টার ক্ষেত্রেই ভ্যালু হচ্ছে 10। এখন আমরা প্রিন্ট করি, প্রিন্ট আইডি x, আইডি y। কিছুক্ষণ আগে আমি যে উদাহরণটা দিলাম যে ঢাকা টাঙ্গাইল, তো এই বিষয়টা যে 10 দিয়ে আমরা বুঝতে পারবো। আইডি z,
আমরা যদি তিনটা ভ্যালু প্রিন্ট করি আমরা দেখতে পাচ্ছি যে একই লোকেশনে কিন্তু পয়েন্টিং করছে এক্স ওয়াই এবং জেড কে। একইভাবে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এক্স সমান সমান 255 256, ওয়াই সমান সমান এক্স সমান সমান 257, এটা আমরা বলেছিলাম যে 256 পর্যন্ত সাপোর্ট করে, ওয়াই সমান সমান 257 এবং জেড সমান সমান 257। এখন আমরা একইভাবে আমরা যদি প্রিন্ট করি এক্স ওয়াই এবং জেড, আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন ভিন্ন মেমোরি লোকেশনে কিন্তু অ্যাসাইন করা হয়েছে 112, 216, 344। আমার মনে হয় যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। একইভাবে আমরা যদি এক্স সমান সমান ডিডিসিসি কে সরি স্ট্রিং ডিক্লেয়ারের জন্য, স্ট্রিং যখন ডিক্লেয়ার করবো অবশ্যই সিঙ্গেল কোট অথবা ডাবল কোট। ওয়াই সমান সমান একইভাবে আমরা ডিডিসিসি কে রিপিট করছি আমরা, এবং জেড সমান সমান ডিডিসিসি কে। দেন আমরা এখন প্রিন্ট করছি লোকেশন, মেমোরি লোকেশন। আমরা দেখতে পাচ্ছি যে মেমোরি লোকেশনে সেম মেমোরি লোকেশনে পয়েন্টিং করা আছে। আমরা এখন এক্স সমান সমান ডিডিসিসি কে 1, ওয়াই সমান সমান ডিডিসিসি কে 1 এবং জেড সমান সমান ডিডিসিসি কে 1। একই রকম ভ্যালু আমরা অ্যাসাইন করলাম। করার পর আমরা এখন মেমোরি লোকেশনটাকে প্রিন্ট করে দেখছি সেম। সুতরাং আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রিইউজেবল যে কনসেপ্টটা আছে সেটা স্ট্রিং এ আছে। আমরা যদি আমাদের যেই উদাহরণটা দেখেছিলাম যে প্রথমে আমরা যে 5টা ডকুমেন্টস নিয়েছিলাম, 5টা 6-7টা ভেরিয়েবল, এর মধ্যে অফিস আইডি এটা হয়তো বা আমরা ইন্টিজার টাইপ হিসেবে ডিক্লেয়ার করতে পারি, বাট নেম একটা স্ট্রিং টাইপ, ফাদার্স নেম স্ট্রিং টাইপ, মাদার্স নেম স্ট্রিং টাইপ, মোবাইল নাম্বার আমরা অনেক সময় স্ট্রিং টাইপ দিই যেহেতু জিরো আমরা কাউন্ট করতে চাই, অফিস লোকেশন স্ট্রিং টাইপ, ব্লাড গ্রুপ স্ট্রিং টাইপ। দ্যাট মিনস আমরা যখন একটা প্রোগ্রামিং করি সেই প্রোগ্রামিং এর প্রায় 90% উপরে হয় স্ট্রিং টাইপ ইউজ করি। 90% উপর স্ট্রিং টাইপ। দেখুন এখানে 3 4 5 6 7টা ভেরিয়েবল আমরা যখন নিচ্ছি, এই 7টার মধ্যে দেখা যাচ্ছে যে 6টাই হচ্ছে আমাদের স্ট্রিং আর একটা হচ্ছে ইন্টিজার টাইপ। তো এই কারণে পাইথন প্রোগ্রামিং স্ট্রিং এর জন্য রিইউজেবিলিটি ফ্যাসিলিটিটা রেখেছে যাতে আমরা রিইউজ করতে পারি, এতে মেমোরির কনজিউমটা কম হবে এবং এটা প্রোগ্রামিংকে অনেক দ্রুত করবে। বাট ফ্লোটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি 1 and 2 দুইটা ভ্যালু, এই দুইটার ভ্যালুর মাঝখানে কতগুলো সংখ্যা আছে, যদি আমরা বলি যে এই দুইটা সংখ্যার মাঝখানে কতগুলো সংখ্যা আছে, 1.00001 থেকে 1.000000001, এটা হতে পারে 1.9 পর্যন্ত। আমাদের দেখা যাচ্ছে যেখানে কয়েক কোটি এখানে ভ্যালু থাকতে পারে, 001, 01, 02 এরকম করে করে প্রায় কয়েক কোটি ভ্যালু এখানে থাকতে পারে। এজন্য পাইথন প্রোগ্রামিং এ ফ্লোটের জন্য রিইউজেবল কনসেপ্ট ইউজ করা হয় না। আশা করি বিষয়টা ক্লিয়ার। একইভাবে আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যখন 10 প্লাস 20 যে ইউজ করি, 10 প্লাস 20 যেরকম ভ্যালু ইউজ করি, একইভাবে কিন্তু আমরা এখানে ফ্লোট ভ্যালুটাও ইউজ করতে পারি, এভাবে ইউজ করতে পারি। ফ্লোটের মাধ্যমে 10.1 প্লাস 10.5 যে এ ধরনের ফ্লোট ভ্যালু ইউজ করতে পারি। যেহেতু ফ্লোট ভ্যালুর মাঝখানে কতগুলো সংখ্যা হবে সেটা আসলে আমাদের সবারই অজানা, কারণ 01 থেকে শুরু করে 00000 দিয়ে আমরা 1 লক্ষ 0 দিয়ে 1 লিখতে পারবো। তো সুতরাং এই কারণে কমপ্লেক্স এবং ফ্লোটে রিইউজেবল এই কনসেপ্টটা রাখা হয়নি পাইথন প্রোগ্রামিং এ। সুতরাং আমরা আজকে আলোচনা করলাম আমাদের
কোন কোন ডেটা টাইপ মিউটেবল চেঞ্জ করা যাবে মেমোরিতে একবারে ডিক্লেয়ার করার পরে, আর কোন কোনগুলো চেঞ্জ করা যাবে না সেটা নিয়ে আমরা আলোচনা করলাম যে আমরা কোন কোন ভ্যালুটাকে রিইউজ করতে পারবো এবং কোন কোন ভ্যালু আমরা রিইউজ করতে পারবো না এই বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং উদাহরণ দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি। একইভাবে যদি আমরা বুলের উদাহরণটা দিই, বুলিয়ান x সমান সমান ট্রু, y সমান সমান ট্রু, দেন প্রিন্ট যদি আমরা করি আইডি এক্স, যেহেতু আমরা এখান থেকে বুঝতে পারছি যে এখানে এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবলই এককে ইন্ডিকেট করছে, যেহেতু পাইথন প্রোগ্রামিং ট্রু মিনস ওয়ান, সুতরাং ওয়ানকে ইন্ডিকেট করছে। সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আশা করি সবার ধারণা ক্লিয়ার হয়েছে, এবং কারো যদি কোনো কোয়েরিজ থাকে সেক্ষেত্রে কমেন্টসে জানাবেন, এবং কারো যদি কোনো সাজেশন থাকে সেক্ষেত্রেও কমেন্টসে জানাবেন। আগামী ক্লাসটা আমরা শুরু করব পাইথনের ইম্পর্টেন্ট এক টপিক, সেটা হচ্ছে পাইথন অপারেটর। যে যে অপারেটর নিয়ে কাজ করে, প্লাস অপারেটর, এন্ড অপারেটর, নট অপারেটর, মেম্বারশিপ, সব বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।